करनेहा बायद के ताए के संग खारा जाफताब लाल बायद दर बदख्शाया अकीकंदर यमन माहेहा बायद के ताए के फुम्बदाना बाद काश्त जामगर दद शाह देरा या शहीद रा कफन सालेहा बायद के ताए के कूद के अजदर से इल्म आलमे गर्दद ने कुया शायर शीरी सखुन दौरेहा बायद के ताए के मर्द साहिब दिल सवाद दौरेहा बायद के ताए के मर्द साहिब दिल सवाद बायजीद अंदर खुरासा या सुहैल अंदर यमन बुझছেন নাকি बायजीद अंदर खुरासा या सुहैल अंदर यमन দুই চারটা ইংরেজি যাই না ফুটানি দিয়ে আসবেটা মৌলবীর সামনে তোদের ইংরেজি কিছু হইলেও মৌলবী বুঝে কিন্তু মৌলবী বলা আরম্ভ করলে তোদের কপালে কোনো বুঝা টুজা নেই কথা কয় না কেন আল্লাহর দয়ায় মৌলবী বলা আরম্ভ করলে মৌলবীর ভাষায় তোগো কপালে আর কিছু জুটবো না আমি বলছি সৎসঙ্গে স্বর্গবাস স্বর্গ মানে জান্নাত অসৎ সঙ্গে সর্বনাশ ওর হাদিস শরীফের মধ্যে আছে যারা 2 নম্বরই করবে নামাজ পড়বে না উল্টাপাল্টা করবে এদের হাসর হবে কারুনের সাথে ফেরাউনের সাথে হামানের সাথে উবাই ইবনে খালফের সাথে যার আল্লাহর রাসূলের অনুসরণ করবে এদের হাসর হবে নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে সালেহিনদের সাথে এখন যারা তোমরা অমুসলিম কান্ট্রির লিডারদের সাথে হ্যান্ডশেক আর মুসাফে নিয়ে ব্যস্ত তোমাদের হাসর হবে অমুসলিম কান্ট্রির লিডারদের সাথে কথা কয় না কেন আর যেই মুসলমানের মানসিকতা হইল বাইতুল মুকাররমের ফেস ইমামের সাথে সম্পর্ক মসজিদে আকসার ইমামের সাথে মসজিদে নববী হারাম শরীফের ইমামের সাথে এই সার্কেলের রূপগুলোর সাথে সম্পর্ক যাদের মানসিকতা ইনশাআল্লাহ এদের হাসর হবে এদের সাথে আপনাকে আমার ওয়াজ বুঝেন কে কে বুঝেন হাতুরে দেখান আমি বলছি এটা স্যাম্পল এটা ওয়াজ নয় ওয়াজের সময় নেই সময় আছে ঠান্ডা মাথায় ওয়াজ করে ফেললে মজমা গুছালো হইতো যেমন অপারেশনের আগে দিয়া ডাক্তারের মাথা ঠান্ডা হইতো ডাক্তারের মাথা গরম হইলে অপারেশন ভুল হবে মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الكوثر قلنا الله ورسوله أعلم قال فإنه نهر وعدنيه ربي عز وجل وهو حوض ترد عليه أمتي يوم القيامة آنيته كعدد النجوم في السماء أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم خاص کر دش حق بیع جاز کتاب مستطاب خاص کر دش حق بیع جاز کتاب مستطاب حجت و فرقان معجز محکم و فصل خطاب حجت و فرقان معجز محکم و فصل خطاب نجم نجمش در براعات است برتر زافتاب نجم نجمش در براعات است برتر زافتاب حرف حرفش او شفای است و هدا بحر رشید حرف حرف او شفا است و هدا بحر رشید نہایت قابل احترام محترم सभापति मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमा किराम मुरब्बियान इज़ाम बेरादरान इस्लाम पर्दार आलेर मा ओ बोनेरा महफिले उपस्थित स्नेहेर आदरेर छोट कचि काछारा अल्लाह पाकेर दया अनुग्रह फजल करम अल्लाह रब्बुल आलमीन आमादेरके नयापुर ऐतिहासिक इस्लामी महासम्मेलने रब्बुल आलमीन आमादेरके दीनेर निस्बते दावत ओ तबलीगेर निस्बते कुरान मजीद एवं सुन्नाह शरीफेर निस्बते उम्मतेर उलामाए केरामेर जबान थेके किछु कथाबार्ता शुनबो एवं আমল করব এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই সম্মেলন 8 দিনের সম্মেলন
আর এটারে ছোট কইরা আনা হয়েছে একদিন। এখন একদিনে 8 দিনের খানা কেমনে খাইবেন আপনারা আমি বুঝি না। 8 দিনের খানা 8 বেলার খানা এক বেলায় খাওয়া যায় না, কথা বলে না, যদ্দুর খাওয়া যায়। 8 দিনের মেহমান একদিনে জমা করা। 8 দিনের, এরে বাবা এত দেখুন লাগবো না, বহুত দেখছস, কদিন পরে মইরা যাবো আর দেখবি না। 8 দিনের মেহমান একদিনে জমা হয়েছে। আমাকে নোয়াখালীর বাসায় হইলে কয় নুন চাবি আরে নুন। ওই নারায়ণগঞ্জ ওয়াজে গেছিলাম এখন থেকে প্রায় 15 বছর আগে। 15 বছর আগে নারায়ণগঞ্জে একখানে ওয়াজে গেছিল, তোর প্রায় 92 আইটেমের তরকারি পাকাইছে। হ্যাঁ, আপনি তো মনে করেন এইখানে আপনি অনেক আইটেমের খাবার, 92 আইটেমের তরকারি, ভর্তা, 30 আইটেমের ভর্তা করছে। তো হুজুর এর সব তো পারবেন না, একটু নুন চাইবেন। আমি বললাম যে এটা নুন চাইতে গেলেও আমার অসুবিধা, তা আমার পক্ষ থেকে একটা দায়িত্ব দিয়েছি, এর নাম হইল নুরুন নবী। 15 বছর আগের ঘটনা। নুরুন নবীরে বললাম ভাই তুই এক সাইড থেকে শুরু কর, লবণ দেখা। এ সবচেয়ে দুর্বল আমি। এবারে বুঝেন যে এই মজমার দুর্বল আমি, এই মজমার সবলগুলা কেমন হবে কোন? এই এত জনে ওয়াজ করব, লবণ চাইবে না, সময় আমিও বেশি দিতে পারবো না, আমার আগে পরে যারা হেরাও বেশি সময় দিতে পারবে না। বয়তুল মুকাররমের পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান সাহেব ও হুজুর এরা তো সময় ঠিক রাখতে পারে না। আমি কইলাম যে আমরাও পারি না। তার মানে আমার 9:40 থেকে ওয়াজ করার কথা, আমি আসছি 10:15। তো তার মানে 35 মিনিট আমি বেশ কম করছি। কয় মিনিট? আমি 35 মিনিট বেশ কম করলে অন্যরা কি করবো? 20 মিনিটের জায়গায় সময় লাগে 40 মিনিট, 50 মিনিট, কথা কয় না। 10 কিলো জায়গা প্রাইভেটে কতক্ষণ লাগে? 10 মিনিট না? আমি বলছি 20 মিনিট, এরপরও লাগছে 45 মিনিট। দোষ কি আমার? যা হোক, একটু এলোমেলো তো হবেই, আসলে এলোমেলোই চলছে। কেন এখানে 8 দিন মাহফিল হইলে সমস্যাটা কি ছিল? যদি এইখানে মাহফিল আমাদের সরকার 8 দিনের অনুমতি দিত, তো সব কি করোনায় মরে যাইত? করোনায় কি মরতো নাকি? যারা মাহফিলের সাথে সম্পৃক্ত, মসজিদের সাথে সম্পৃক্ত, মাদ্রাসার সাথে সম্পৃক্ত, আমি আল্লাহর কসম করে বলি এদের একজনেরও করোনা হয় না। যারা নাকের মধ্যে গরুর মতো কাঁড়ি বাঁধে, করোনা এদের হয়। করোনা নাকে দিয়ে ঢুকবো আর ছিদ্র নাই। এক একটা শরীরের মধ্যে কমপক্ষে 7টা ছিদ্র, শরীরের পশমের গোড়া গোড়া ছিদ্র, কানের ছিদ্র, চোখের ছিদ্র, আরো নিচের দিকে আছে 2-3টা। তো করোনা ঢুকলে তো এগুলো দিয়েও ঢুকতে পারে। আরে কথা কয় না কেন? একটা বক্ক চক্কর শুরু হয়ে গেছে পুরা দুনিয়াতে। আমরা ওয়াজ করি করোনা ফিরাইতে হইলে, আল্লাহর গজব ফিরাইতে হইলে আল্লাহর কাছে কান্নাকাটি করো, আর ফকিন্নির বাচ্চারা কয় মাস করো, কথা কয় না? কোরআন হাদিসে বলে যে আল্লাহর কাছে কান্নাকাটি কর, করোনা চলে যাবো গা। করোনা তো আমি দিছি, আমি করোনার কমও চলে, আমি তো করোনা পাঠাইছি।
সাইজ করিবার লাগে আমরা করে আর আমার করে। আমরা যখন কান্নাকাটি করবো তো করোনারে আল্লাহ বলবে যে চলে আয়, সাইজ হয়ে গেছে। আমরা সাইজ না হইয়া মাস্ক ব্যবহার করি। আমি মাস্ক ব্যবহার করার বিরোধিতা করতেছি। আমার বক্তব্য হইল আপনি মাস্ক দিয়া, নাসিম সাহেব মাস্ক ব্যবহার করে নাই, শেখ আব্দুল্লাহ মাস্ক ব্যবহার করে নাই, আরে কথা কয় না। এদেশে যে বড় বড় ডাক্তার মরে গেছে কতজন মাস্ক ব্যবহার করে না? তো হইনির হলাকে সমস্যা কি? কথা কয় না। আর আমরা ফকিন্নির ফোলা যারা মাস্ক ব্যবহার করি না, কান্নাকাটি করি, আল্লাহর দয়া করোনা আমাদের কাছে আসে নাই, আসতেছে না, ইনশাআল্লাহ আসবে না। তো 8 দিনের ওয়াজের করলে সমস্যাটা কি ছিল? এই 8 দিনের খানা আজকে একদিনে আপনারা খাইতে হইব, খাইবেন নাইলে হলদাম মাইর দিব মাইর। আসলে বেশি সময় দিতে পারুন না। এটা এই রোগ শুধু আমার না, আরো কয়েকজন রোগ আছে। আমরা এইখান থেকে আল্লাহ বাঁচা গেলে যাবো মোল্লার হাট, ওই গোপালগঞ্জ। আজকে অন আমার আজিজ, আমার স্নেহের আজিজ, অনেক স্নেহের আবু সাদ একবার হুজুর আমরা হুজুর দেখা করে যায়। আমি তো বুঝি দেখা করতে আসলে কিছু কম লাগবে, বুঝি না। তো কিছু বলার জন্য আপনাদের সামনে আল্লাহর জাতের উপরে তাওয়াক্কুল করে কোরআন মজিদের সবচেয়ে ছোট সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর উপরে খুব বেশি কথা বলবো এই সময়ও আমার হাতে নাই। আর মজমা যেহেতু এলোমেলো, ওর জীবনের প্রথম এরকম এলোমেলো মজমার মধ্যে বয়ান হয়েছে। কারণ আল্লাহ যখন আমাকে বয়ান করান তখন কি মজমা এরকম থাকে? গোশতে ভরা থাকে। কথা কয় না কেন? বুঝেন নাই? এবং এখন এলোমেলো হইলে তো মুশকিল। ইয়া আল্লাহ, কোরআন মজিদের সাথে সম্পর্ক রাখলে মানুষের দাম বেড়ে যায়। কথা কয় না? কোরআন মজিদের সাথে সম্পর্ক রাখলে কি বাড়ে? দাম বাড়ার একমাত্র উপায় দুনিয়াতে এবং আখিরাতে, দাম বাড়ার একমাত্র উপায় কোরআন শরীফের সাথে সম্পর্ক। এখনকার সময়ে বাংলাদেশে দাম বাড়ার একমাত্র উপায় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক রাখলে দাম বেড়ে যায়। আর হে এলাকাতে বাপ ধরে আমার চিনুস নেই, তুই কে? প্রধানমন্ত্রীর সাথে আমার প্রায় সময় ফোনে কথা হয়, উনি আমারে ডাকেন, ওনার সাথে আমার কথা হয়। তো এলাকার মানুষ এটা খুব ভয় পায়, ওরে বাবারে কোন বেজাল লাগাই দে। প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক, কোরআন মজিদের সাথে যে মানুষগুলোর সাথে সম্পর্ক, সরাসরি রব্বে কারীমের সাথে সম্পর্ক। আরে বেটা সুবহানাল্লাহ কর, ঠিক তো আছে, তুই বেঠিক কইলেও ঠিক। আমি তোর ঠিক জানতে চাইছি বেটা, ঠিক তো আমরা কম কোনটা ঠিক কোনটা বেঠিক। পাবলিক বুঝে নাকি কোনটা ঠিক বেঠিক? পাবলিকের কাছে এই ক্ষমতা কম। কোনটা ঠিক কোনটা বেঠিক এটা বুঝে উম্মতের উলামায়ে কেরাম। এর বাইরে যত বড় নেতা আর যত লিডার হোক, এতে কোনটা ঠিক কোনটা বেঠিক বুঝে না। যদি বুঝতো তাহলে 8 দিনের জন্যই অনুমতি দিত। কথা বলে না কেন? এ বুঝে না দেখে কয় কোন রকম একদিনে সারালাম। কিরে একদিনের কান্নাকাটি যদি কিছু কমে, 8 দিনের কান্নাকাটি কমবো না আরো বেশি কমবো? তাইলে কিছু বুঝিনি আমরা। আল্লাহ বলেন, কোরআন মজিদের সাথে সম্পর্ক রাখলে দাম কমে না দাম বাড়ে? এগুলো আমাদের মুরব্বীরা ভালো বুঝছেন। আমাদের মুরব্বীরা, আমাদের আকাবেররা আলহামদুলিল্লাহ এটা খুব ভালো করে বুঝছেন। কোরআন মজিদের সাথে একটু সম্পর্ক রাখলে ইনশাআল্লাহ এই মানুষটার পথভ্রষ্ট হবে না। আমি আপনাদেরকে হঠাৎ করে একটা ঘটনা স্মরণ হয়েছে।
এটা আগের থেকে খেয়াল ছিল না, এখন খেয়াল হয়েছে। আমি আরেকটা বলার খেয়াল করছি, হঠাৎ করে এটা কয় আমারে ক। আমি আরেকটা ঘটনা বলার নিয়ত করছি, এই ফাঁকে দিয়ে ঘটনা এটা আমার সামনে আইসা বলে, কয় না এটারে বাদ দে, আমারে তুই থ্রো কর। আমরা যখন বয়ান করতে বসি আলহামদুলিল্লাহ ভিতরে ওয়াজে ওয়াজে মারামারি করে। কিসে? আমরা যেরকম সদর বদর, আমার কথাও সদর বদর হয়েছে, সব সদর বদর বইছেন না। যখন বয়ান শুরু হয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া, যখন সবক শুরু হয় তখন ভিতরে ওয়াজে আর এলেমে মারামারি শুরু করে। একটা কয় যে আমার আগে বল, আরেকটা বলে আমার আগে বল। কোরআনে মজিদের সাথে মানুষের সম্পর্ক থাকলে এই মানুষ কখনো পথভ্রষ্ট হবে? বলেন বলেন বলেন, কি হবে না? এই কি হবে না? তরসম নরসিব কাবা আয় আরাবি, তরসম নরসিব কাবা আয় আরাবি, কি রাহ কে তু মিরবি বতুর্কিস্তান, কি রাহ কে তু মিরবি বতুর্কিস্তান। আমার শেখ মুর্শিদ হুসাইনের হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ঘর কই গেলাম কই, দুয়ার কই ঢুকলাম কই, জন্ম দিল কেডা, বাপ ডাকি কারে। ঘর ঘর ছিলেন তো, ঘরটা কই গেলাম কই, দুয়ার মানে দরজা কোনান দি ঢুকলাম কই, ঘর কই গেলাম কই, দুয়ার কই ঢুকলাম কই, জন্ম দিছে কেডা, বাপ ডাকি কারে। সমস্যার সমাধান কে করবেন? রাহেন না, কোন তো মুখে কোন আর দিলে এটা নাই। সমস্যার সমাধান করবে কে, আর সমাধানের জন্য যাই কই? এই করোনা মহামারীর এই আযাবের থেকে নিষ্কৃতি দিবেন কে? কে? আর আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, জার্মানের বাবাদের কথা মতো চলি, মাস্ক ব্যবহার করো, ওয়াজ নসিহত বন্ধ করো, কথা কয় না, বন্ধ করবি আযাব আরো চলতে থাকবে, চালু করবি আযাব তাড়াতাড়ি ভাগবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? আচরে দেখা। পাকিস্তানের এক জওয়ান, নওজওয়ান পাকিস্তানের, এ আমেরিকা গেছে চাকরি করার জন্য। এখন আমেরিকার ওই অফিসে তার পাশে বসে কাজ করে আমেরিকান এক যুবতী মেয়ে, আমেরিকান কিশোরী, অবিবাহিতা, খ্রিস্টান। এখন ওই ছেলে মেয়ে যেই ধর্মের হোক, যদি পাশাপাশি থাকে আস্তে আস্তে মহব্বত হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়। চোখ তো খারাপ, চোখ কি অন্ধ, দুই অন্ধর একজনের সাথে আরেকজনের ভালোবাসা হয় না, চোখওয়ালাকে হয়, কথা কয় না। এই জন্য আল্লাহ কোরআন শরীফে পুরুষ মহিলা দুজনকে বলছেন যে চোখ নিয়ন্ত্রণ কর, চোখ দিয়ে বেজাল করিস না। দিল কি নহি তকসির মুকুন্দা কি है जालिम, दिल की नहीं तकसीर मुकुंदा की है जालिम, ये जाके ना लड़ते वो गिरफ्तार ना होता। বেজাল লাগাই চোখে, চোখ যদি না যাইতো এটা প্রেমের রশিতে বাধা পড়তো না, কথা কয় না। চোখ বড় সাংঘাতিক। এই জন্য একটা ছেলে একটা মেয়ের দিকে প্রথম কি তাকায় কোন দিকে? চোখের দিকে, চোখের দিকে। এই জন্য বেহেশতি হুরদের আল্লাহ প্রশংসা করছেন চোখ দিয়া। কি দিয়া? হুরুন মাকসুরাতুন ফিল খিয়াম। হুরুন, হুরুন মানে বড় বড় ডাগর চক্ষু বিশিষ্ট সুন্দরী মেয়ে। চোখ, চোখ দিয়া প্রশংসা।
আর এগুলোর নামে পড়ে গেছে হুর, মানে চোখ বড় বড় মেয়ে। চোখ মারাত্মক জিনিস না। आँख से आँख है लड़ती मुझे डर है दिल का, ये जाके ना लड़ते वो गिरफ्तार ना होता, दिल की नहीं तकसीर मुकुंदा की है जालिम, ये जाके ना लड़ते वो गिरफ्तार ना होता। এখন এই মুসলমান পাকিস্তানি যুবক কিশোর মুসলমান আমেরিকা চাকরি করে বললে গেছে, আর ওইখানে হইলে আমেরিকান খ্রিস্টান কিশোরী পাশাপাশি বৈশা কাজ করে, মোহাব্বতে গেছে। ছেলেটা মেয়েটার প্রস্তাব দিছে যে আসলে তো তুমিও বুঝতেছো আমিও বুঝতেছি, দুইজনের সাথে দুইজনের দিল লেগে গেছে গা, এখন তো আমি তোমার বিবাহ করব। মেয়েটা বলছে আমারও আপত্তি নাই, কিন্তু একটু আব্বা আম্মার সাথে পরামর্শ করার দরকার। ঠিক আছে না ভাই? আর কথা কয় না। এখানে তো মেয়েটা ভালো আব্বা আম্মার সাথে পরামর্শ কথা বলছে, কিন্তু অনেক জায়গায় এরকম ভালোবাসা হয়ে গেলে পরামর্শ দরকার মনে করেনি। আলমারিতে যা আছে স্বর্ণ অলংকার নিয়ে রাত্রে সম্পট, নাই 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 না না নাই 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 সালমা নাই, সালমা গেছে গা, প্রেমের টানে ওই ছেলের সাথে চলে গেছে। এই মেয়েটা তো ভালো, এই আব্বা আম্মার সাথে পরামর্শ করবে, তো পরামর্শ করার পরে আব্বা আম্মা বলছে আসলে তো মুসলমান ছেলের কাছে তোমাকে বিবাহ দেওয়ার প্রশ্নই আসে না, এখন তুমিও তোমারও যেহেতু দিল লেগে গেছে আর হেও এরকম, তাহলে হেরে আসতে বলো, শেষটা তোর সাথে কথা আছে। আসার পরে বলছে তোমার কাছে এক শর্তে আমার মেয়েকে বিবাহ দিব, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন, আজকে ওয়াজ করার সময় নেই, আজকে এমনি যেমনি চলছে এমনি, কথা বুঝেন নাই? আপনারা যখন মনে করছে যে এই টাইমে কি ওয়াজ হবে, এই জন্য আমিও কইছি এই টাইমে কি ওয়াজ হবে, এটা হবে যা হওয়ার, যে যেমন তারা এরকম খাবাইতে হয়, কথা কয় না? আপনারা আইসা মজমা ভরে যাইতেন, দেখতেন আমি আল্লাহর দয়া কথা শুরু করতাম, এখন আপনারা যেরকম আমি এসে আর কেউ ভাইফে ওয়াজ করে আমার বুঝাইতে হবে আমি ওয়াজ পারি, এটা দরকার আছে, এটা মানুষে জানে। শর্ত লাগাইছে ছেলের মেয়ের আব্বা আম্মা বলছে, আব্বা বলছে এ শর্ত হইল তুমি এখন যেইখানে থাকো সেইখানে থাকতে পারবে না, আমাদের মহল্লায় থাকবে। গড় জামাইয়া কি কথা কয় না, এক নম্বর শর্ত। দুই নম্বর তোমার বন্ধু সার্কেল, ফ্রেন্ড সার্কেল আগে যেটা ছিল সেটা আউট, ওটার সাথে সম্পর্ক নেই। তিন নম্বর তোমার দেশে যেতে পারবে না পাকিস্তান। চার নম্বর তোমার আব্বা আম্মার সাথেও যোগাযোগ রাখতে পারবে না। পাঁচ নম্বর আমরা রোববারে প্রার্থনা করার জন্য গির্জায় ঢুকি, তুমিও ঢুকবে। ছেলে বলেছে সব কবুল, নাউজুবিল্লাহ কর, সব কি দেখছেন নি? বেঈমানের সাথে সম্পর্ক রাখার কারণে সব শেষ, কথা কয় না? একটা খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ার কারণে আব্বা আম্মা শেষ, ভাই বোন শেষ, ফ্রেন্ড সার্কেল শেষ, নিজের মহল্লা শেষ, ইহা তোকে ইসলাম শেষ, দেশ শেষ। ঠিক এই দেশের নাস্তিকের বেঈমানের মুরতাদরা বিজাতির সাথে সম্পর্ক রাখার কারণে, খেয়াল করেন মেয়া সিলেন পরে, বিজাতির সাথে সম্পর্ক রাখার কারণে দেশের স্বার্থ শেষ, ইসলামের স্বার্থ শেষ, কোরআনের বিরোধিতা করতে করো চিন্তা করে না, আল্লাহর বিরোধিতা করতে করো চিন্তা করে না, কথা কয় না কেন? ওই যে সম্পর্ক খাইছে। সোহবতে সালে তোরা সালে গুনাত, সোহবতে সালে তোরা সালে গুনাত, সোহবতে তালে তোরা তালে গুনাত। সৎসঙ্গে স্বর্গবাস বলেন, অসৎসঙ্গে সৎসঙ্গে সর্বস্বর্গে বাস। তারপরে
অসৎ সঙ্গে সর্বনাশ, ঠিক না বেটি? এই জন্য কোরআনে বুঝি এই বিষয়ের উপরে অনেক গুরুত্ব দিয়েছে। পৃথিবীতে যত মানুষ ভালো হয়েছে, ভালোদের সাথে সম্পর্ক রাখার কারণে ভালো হয়েছে। যত মানুষ বাটফার হয়েছে, বাটফারদের সাথে সম্পর্ক রাখার কারণে বাটফার হয়েছে। কথা কয় না? তাসলিমা নাসরিন নষ্ট হওয়ার কথা না, নষ্ট হয়েছে অসৎ সঙ্গের কারণে। মেনন আর ইনু নষ্ট হওয়ার কথা না, নষ্ট হয়েছে এর চাইতে বড় নাস্তিকের বেঈমানের সাথে সম্পর্ক রাখার কারণে। আলহামদুলিল্লাহ আমাদের নেতারা খারাপ ছিল না, মগর বাটপার মার্কা মানুষগুলোর সাথে সম্পর্ক রাখার কারণে নেতাগুলা খারাপ হয়ে গেছে। আর নেহা বায়দ কে তায়ক সঙ্গে খারা জাফতাব, करनेहा बायद के ताय के संग खारा जाफताब, लाल बायद दर बदख्शाया कंदर यमन, माहेहा बायद के ताय के फुम्बदाना बाद काश्त, जामगर दद शाह देरा या शहीद रा कफन, सालेहा बायद के ताय के कूद के अजदर से इल्म, आलमे गर्दद ने कुया शायरे शीरी सखुन, दौरे हा बायद के ताय के मर्द साहिब दिल शवाद, दौरे हा बायद के ताय के मर्द साहिब दिल शवाद, बायजीद अंदर खुरासा या सुहैल अंदर यमन। बुझছেন নাকি? बायजीद अंदर खुरासा या सुहैल अंदर यमन। দুই চারটা ইংরেজি যাই না ফুটানি দিয়ে আসবে মৌলবীর সামনে। তোদের ইংরেজি কিছু হইলো মৌলবী বুঝে, কিন্তু মৌলবী বলা আরম্ভ করলে তোদের কপালে কোনো বুঝা টুজা নেই। কথা কয় না কেন? আল্লাহর দয়ায় মৌলবী বলা আরম্ভ করলে মৌলবীর ভাষায় তোকে কপালে আর কিছু জুটবো না। আমি বলছি সৎসঙ্গে স্বর্গবাস, স্বর্গ মানে জান্নাত, অসৎ সঙ্গে সর্বনাশ। ওর হাদিস শরীফের মধ্যে আছে যারা 2 নম্বরই করবে, নামাজ পড়বে না, উল্টা পাল্টা করবে, এদের হাসর হবে কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে। যার আল্লাহ রসুলের অনুসরণ করবে এদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, সালেহিনদের সাথে। এখন যারা তোমরা অমুসলিম কান্ট্রির লিডারদের সাথে হ্যান্ডশেক আর মুসাফে নিয়ে ব্যস্ত, তোমাদের হাসর হবে অমুসলিম কান্ট্রির লিডারদের সাথে। কথা কয় না কেন? আর যেই মুসলমানের মানসিকতা হইল বাইতুল মুকাররমের ফেস ইমামের সাথে সম্পর্ক, মসজিদে আকসার ইমামের সাথে, মসজিদে নববী হারাম শরীফের ইমামের সাথে, এই সার্কেলের রূপগুলোর সাথে সম্পর্ক যাদের মানসিকতা, ইনশাআল্লাহ এদের হাসর হবে এদের সাথে। আপনাকে আমার ওয়াজ বুঝেন? কে কে বুঝেন হাতুড়ে দেখান। আমি বলছি এটা স্যাম্পল, এটা ওয়াজ নয়। ওয়াজের সময় নেই, সময় আছে। ঠান্ডা মাথায় ওয়াজ করে ফেললে তো মজমা গুছালো হইতো। যেমন অপারেশনের আগে দিয়া ডাক্তারের মাথা ঠান্ডা হইতো, ডাক্তারের মাথা গরম হইলে অপারেশন ভুল হবে। এখন পুরা ওটি রুম, যেটা আমার সামনের ওটি রুম, এটা গুছালো না, এটা অগুছালো। এই জন্য আমার অপারেশনও অগুছালো। কথা কয় না? এই যে আমার সামনের যে মজমাটা, এটা কি গুছালো না অগুছালো? তা অগুছালো হইলে অপারেশন কি হবে? আপনি কইবেন খুরশিদ কাসেমি সাহেব কি বয়ান করলো? তোর কাছে কি বয়ান শোনার যোগ্যতা আছে? তুই কি ওই যোগ্যতা নিয়ে বসছস? তাইলে এত এলোমেলো কেন? কথা কয় না? বুঝেন নাই? নিজের জায়গায় যোগ্য মনে করেন না? আইন না এখানে আসেন, কতক্ষণ কথা কন দেখি আমরা হ্যাডম কত দূর আছি। ছেলেটার সাথে মেয়েটার প্রেম হয়ে গেছে, এখন বিবাহের কাঁচা খাই এলাম, কাঁচা সিনুস বেটা। এখন বিবাহের যখন প্রস্তাব দিল, মেয়ের বাপে 5টা শর্ত লাগাইছে। কয়টা?
আমাদের এলাকায় থাকতে হবে। পিছনের ফ্রেন্ড সার্কেল শেষ, নিজের দেশে যাওয়া যাবে না, কথা কয় না, জীবনে নিজের দেশে যাওয়া যাবে না, আব্বা আম্মার সাথে যোগাযোগ নাই, এরপরে প্রতি রোববারে ঢুকতে হবে ওখানে গির্জা, সব শেষ। কিন্তু ছেলেটা কি করছে শুনালাম, ছেলেটার পুরান কিছু বই পুস্তকের সাথে এক জিল কোরআন শরীফ ছিল। কি ছিল বলেন না, কি ছিল? দেখছেন নি? দেখছেন দেখছেন এটা, এটা মুসলমানের সম্পদ, কথা কয় না। এটা কার সম্পদ বলেন, কার সম্পদ? কিতাবে জিন্দা কোরআনে হাকিম। হায় রে মুসলমান, বাংলা কুত্তা ইংরেজি ঘাউ ঘাউ, মনে বড় খুশি তুই, ফকিন্নির ফোলা কোরআন ছিললি না, জিনিসটা কত দামি, কথা কয় না। কিতাবে জিন্দা কোরআনে হাকিম, হিকমত লা ইয়াজালাস্তু কদিম, हर्फ उरा रायब ने तब्दील ने, माना शर्मिंदा तावील ने, नुस्खे तकवीन असरार हयात, बेसुबात अज क़ुव्वत तस्गीर सुबात, नूर इंसारा पयामे आखिरी, हामिले ओ रहमतुल लिल आलमीन। हाय रे कुरान। এরা বড় বড় রাজনীতিবিদ লিডাররা, ক্ষমতায় যারা আছে, এরা মনে করে কি মৌলবি এত গরম কথা কেমনে কয়, মনে হয় অস্ত্র আছে, মনে হয় মাল আছে, মনে হয় বিদেশি কোন জঙ্গিবাদ সংস্থার সাথে সম্পর্ক আছে। আল্লাহর কসম, মালও নাই, অস্ত্রও নাই, কিচ্ছু নাই, শুধু কোরআনটা আছে, কথা কয় না কেন? এত দামি, এত পাওয়ারফুল, এত দামি, এত পাওয়ারফুল আল্লাহর কোরআন। ও ভাই, আল্লাহর কোরআনের সাথে তাফসীরি লাইনে, তালিমি লাইনে, তাজকিয়া লাইনে, সুফিয়তের লাইনে, সিয়াসতের লাইনে, যে লাইনে যে যোগাযোগ রাখবে তার দাম বেড়ে যাবে। কথা কি বুঝতেছেন আপনারা? কে কে বুঝতেছেন হাতুড়ে দেখেন। হায় হায় হায়, সকালবেলা ওয়াজে কেমনে আসুন, আমরা কি করবি তুই? তুই আজকে কৃষিকাজ বাদ দে, তুই আজকে ট্রাক চালানি বাদ দে। কি রে ফকিন্নির বলা, আজকে যদি তোর বাপের গাড়ি অ্যাক্সিডেন্ট সমস্যা হইতো, তুই কি অফিসে যাইতি? তো এটা কি ইচ্ছেই তো খারাপ, তুই ও সব বাদ দিয়ে না সকালবেলা এসে বসে থাকতে পারতি না? আমি তো বলবো আবু সাদ সহ দায়িত্বশীলদেরকে, রাত্রে আর মাহফিল হবে না, দিনের বেলা হবে, দেখবো কে আসে কে আসে না, কথা কয় না। যেগুলো আসবো না কোপাল পোড়া, যেগুলো আসবে কোপাল ভাড়া, সব চলে, মাহফিল চলবো না, ঘটনা কি? হ্যাঁ, আল্লাহু আকবার। এখন ওই তার কিছু বইপত্র ছিল, এগুলোর সাথে একজিল কোরআন শরীফ ছিল। এখন এগুলো হে শ্বশুর বাড়িতে থাকে, নামাজ টামাজ তো নাই, আসেনি নামাজ, কারণ হে তো এর ভিতরে কি ঢুকছে, মাইয়া ঢুকছে, মাইয়া, এর ভিতরে মেয়ে ঢুকছে, মেয়ে কি ঢুকছে ঘর, আরে কথা কয় না, ভিতরে মেয়ে ঢুকছে, ইসলাম বাইরে গেছে, ভিতরে সম্পদ ঢুকছে, ইসলাম বাইরে গেছে, ভিতরে ক্ষমতা ঢুকছে, ইসলাম বাইরে গেছে। এই জন্য সব বাহির করা যাবে, কোরআন আর ইসলাম বাহির করা যাবে। তৈয়ার আছেন ইনশাআল্লাহ? কে কে তৈয়ার আছেন? এই সকালে যাইতে শুধু কোরআন শরীফটার দিকে একটা নজর দেয়, ধরারও সুযোগ নেই। বউ আছে না, দেখেন না, অনেকে দাড়ি রাখার ইচ্ছা করলে বউ কয় যদি দাড়ি রাখো তুমি খাটে থাকবে, আমি নিচে থাকবো, অথবা তুমি নিচে থাকবে, আমি খাটে থাকবো। আজরাইলেরও এত ভয় করে না, বউরে যত ভয় করে। বউয়ের কারণে দাড়ি চাষে, বউয়ের কারণে ঘুষ খায়, বউয়ের কারণে সুদ খায়, সব বউয়ের কারণে।
আবার বউ যদি ভালো হয়, বউয়ের কারণে নামাজ পড়ে, বউয়ের কারণে দাড়ি রাখে, বউয়ের কারণে কোরআন শরীফ তেলাওয়াত করে, বউয়ের কারণে তবলিগে যায়, কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি ফাঁকে দিয়ে বলছি যে এই তো বিকে গেছে, এই জন্য বলতেছি আপনি বউ নির্বাচন করার টাইমে ভালো দেখে বউ নির্বাচন করবেন। আপনি দৈরাই যদি নাকি সুন্দরী বউ খোঁজ করেন, ইসলাম নাই দিন নাই, আপনি বিপদে পড়বেন। আর কোন সময় বউরে বুঝতে দিবেন না আপনি যে ওরে খুব ভালোবাসেন। অর্ধেক ভালোবাসবেন, অর্ধেক ধরে রাখবেন, পুরো দিল বউর হাতে দিয়ে দিলে আমরা ধরা, কথা কয় না? যেমন এই বুয়ে ধরা খাইছে। আপনি বউকে ভালোবাসবেন ঠিক আছে, কিন্তু ইসলাম ছাড়া যাবে না, কথা কয় না? বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীরের বিভিন্ন নাম হলো নূরজাহান। নূরজাহানের মেজাজের মধ্যে শিইয়ত ছিল, শিয়াপন্থী। বাদশাহ জাহাঙ্গীর আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমর্থক, এই লাইনের লোক। নূরজাহানে বাদশাহ জাহাঙ্গীরকে ডাইভার্ট করতে চায়। বাদশাহ জাহাঙ্গীর নূরজাহানকে বলছে, নূরজাহান তুমি আমার ওয়াইফ বিবি, আমি সুলতানাতে মোগলিয়ার লিডার, আমি জাহাঙ্গীর বাদশাহ আমার নাম, আমি তোমাকে ভালোবাসি কিন্তু ইসলাম থেকে বেশি নয়। এই আমি তোমাকে ভালোবাসি মগর কোরআন থেকে বেশি নয়, আমি তোমাকে ভালোবাসি মগর আমার রাসূল থেকে বেশি নয়। আমাদের নেতাদেরকে বলবো, নেতারা তোমাদেরকে আমরা ভালোবাসি মগর কোরআন থেকে বেশি নয়, তোমাদেরকে আমরা ভালোবাসি মগর আমার আল্লাহর চাইতে বেশি নয়, তোমাদেরকে আমরা ভালোবাসি মগর আমার রাসূল চাইতে বেশি নয়। বিবিকেও বলবো, বিবি তোকে আমি ভালোবাসি মগর আমার আল্লাহর চাইতে বেশি নয়। অতএব বাদশাহ জাহাঙ্গীর বলছেন, নূরজাহান কথা বলতে সাবধান। আপনার কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখেন। বারবার উঠে যে বারবার বারবার হাগু, বারবার মুতু, বারবার খানা, বারবার হাত উঠেনি। মাধ্যমে আজকে কইলাম না প্রথম থেকে গরম, গরম না? সকালে ঘুমাইতে পারি নাই, সকালে আলহামদুলিল্লাহ একখানে এসে কাজলা বুখারী শরীফ পড়াইছি। এখন আসলাম এনে ওয়াজ করুন, আবার যাবো এখান থেকে মোল্লার হাট। কত গরম কোন আমরা মৌলবীরা কি কাম করে খাইবো? হইনের বলা তোর এক মাসের পয়সা মৌলবী একদিনে হাদিয়া ভাই, কথা কয় না কেন? কালকে রাত্রে একজনের জিজ্ঞেস করলাম, ব্যবসা বঞ্জ রকম জিজ্ঞেস করলাম, বাবা তুই কি কাজ করস? ইসলামী ব্যাংকে চাকরি করি। আমি হচ্ছে ব্যাংকের আগে ইসলামী আছে কেন? জি হুজুর। তোর বেতন কত রে? কও যে হুজুর 30। কত? 30 কত কয়? পরে কইলাম 30 মানে 30,000। আমি কি তোর বাসায় কি ইংরেজি নেই? 30,000 এটা আমার শুনে। আমি কইলাম যে আমি এই যে শুক্রবারে একসাথে 60,000 টাকা পাইছি। কে দিছেন? নাকি কন্ট্যাক্ট করছি? জানেন কেউ কন্ট্যাক্ট করি? সাবু সাহেব জিজ্ঞেস করেন, এত দাবাত দেয়, কত দিবে আমি জানি, এত যা মনে চায় তা দিব। বাকি কম দিলে একটু খারাপ লাগে, বেশি দিলে ভালো লাগে। বাদ ধরো আমাকে লোকে না, টাকা পয়সাও তোদের কাছে বেশি নয় আল্লাহ দেয়, শান্তিও তোদের কাছে বেশি নয় আল্লাহ দেয়, শরীরের শক্তিও তোদের কাছে বেশি নয় আল্লাহ দেয়। তোরা কিছু হইলে গেল পিস্তল দেয়াস, রাম দাও দেয়াস, এটি বাদ দি খালি এতে আমার লগে আয়, আমি তো বুড়া মানুষ, আমার লগে ঘুষে ঘুষে এক নেতাও পারবো না। এদিনে আজকের ওয়াজ, ছেলেটা প্রতিদিন অফিসে যাওয়ার টাইমে কোরআন শরীফের প্রতি এক নজর দেয়, আবার আসে, শেষ। এটা হইলো তার সারাদিনের আমল, এর বাহিরে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহু আকবার। দোস্ত হাবাব, আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম কোরআন মাজিদের সাথে ন্যূনতম সম্পর্ক রাখলে কি লাভ। দেখেন, একদিন আইসা দেখে টেবিলের উপরে এই ফারাসিরা বইগুলাও নাই, কোরআন শরীফটাও নাই। বিবিকে, খ্রিস্টান বিবিকে জিজ্ঞাসা করলো, এই বইগুলা কই? বইগুলা কই? কোরআন শরীফের নাম নেয় না, বউ রাগ করবে। কয় যে এগুলাকে তো ডাস্টবিনে ফেলে দিয়েছি। ডাস্টবিনে কোথায় বলেন না? কোথায়? এগুলাকে ডাস্টবিনে ফেলে দিয়েছি।
খুব বুঝবেন দোস্ত আবাব, বেশিক্ষণ কথা বলার আর সময় নাই। আগেই তো বললাম সব জায়গায় এলোমেলো, সময় মেনটেন করা মুশকিল। ঠিক আছে নি? 8 দিনের মেহমানের খানা একদিনে খাওয়াইতে হইব আপনাদেরকে। তাহলে একটু লবণ দেখবেন, লবণ কতক্ষণ লবণ আমার থেকে খাইলেন, কতক্ষণ হুজুরের থেকে খাবেন, কতক্ষণ লবণ আমাকে আপনাদের কোবালায় যে ওয়াজ নাই, লবণ লবণ কথা কয় না। 8 দিনের ওয়াজ একদিনে কেমনে ঢুকে? কয় যে ওই ডাস্টবিনে ফেলে দিয়েছি, তে যাইয়া ওইখান থেকে খোঁজ করে কোরআন শরীফটা বাইর করছে। আল্লাহ হয় বাহির করে এটার সময় দেয়, মোছে মাথাত লয়, বুকে লাগায়। আর ওই যে খ্রিস্টান বউ তামসা দেয়। হায় হায় হায়, এদিকে আগে যে এলাকায় ছিল সেই এলাকার লোকেরা খোঁজ করে এরা আর পায় না, কিরে এটা গেল কই। ধরেন এই ফাঁকি দিয়ে 2-3 বছর চলে গেছে, এখন আউট অফ সাইট আউট অফ মাইন্ড, এনার কেউ স্মরণ রাখেন, শেষ। আপনাকেও একদিন কত মানুষে কান্নাকাটি করে কবর ভিতরে হান্দাইয়া দিয়া 2-3 দিন পরে ভুলে যাবে। আমাকে নেতাগুলা যে বাইসে রয়েছে 50 বছর আগে মরে যাওয়ার পরেও এইটা বাইসে রয়েছে নেতাকে স্বার্থে নয়, কর্মীকে স্বার্থে। যে নেতা মারা গেছে এই নেতার স্বার্থে বাইসে রয় নাই। নেতার জন্মবার্ষিকী, নেতার মৃত্যুবার্ষিকী, নেতার স্বদেশ প্রত্যাবর্তন, এগুলো শুধু নেতার মরা লাশের উপরে লবণ রেখে বড়ি খাওয়ার ষড়যন্ত্র। কথা কয় না? না হলে নেতার জন্য ভালোবাসা যদি হইতো তাহলে ভাস্কর্য হতো না, মূর্তি হতো না, নেতার নামে মসজিদ হতো, নেতার নামে মাদ্রাসা হতো। কথা কয় না কেন? নেতার নামে কালিমা চত্বর হতো। কথা কয় না? রাগ চিল্লাইস না বেটা, চিল্লাইলে কেউ বুঝতো রাজনীতি করে। কাল কথা শুন, চিল্লাইস না। আমি যারা চিল্লাই আছি এদেরকে মানা করি যে চিল্লাইস না রে, চিল্লাইলে নেতারা মনে করবো মনে আঙু বিরুদ্ধ করে। গরম যা ওমো আমি ওমো, তোরা গরম হইস না। কারণ যে কথা বলে বলতে বলতে গরম হয়ে যাবে। আর তোরা বসে রয়েছিস, তোরা গরম হইস কিনলে ও শুনতে শুনতে গরম হয়ে যাবে না। আচ্ছা পাকে পাকে গরম হইস, মানা নাই। হায় হায় হায়, এটা ভাওতাবাজি চলছে। আরে নেতার নামে আজ কোন এটি যে নেতারে মহব্বত করতো, কবর পাশে গিয়ে দাঁড়ায় থাকতো না, সুরে পাতায়া ভরত, ফুল দিত না, কলুল্লা ভরত। ওই নির্হলারা আসলটা করে না। কথা কয় না? আসলটা করে না, আসলটা করে না, আসলটা করে। আজ বেরোছো গোরে কাফের ফুরহালাল। আরে হুজুরের বসায় বসায় আমি তো বসাইয়া ওয়াজ করি না, আমি ছাইরা দিই, সাত ছাইরা দিই, ছাইরা দিই দাও। ও আখির দাওয়ানা না, ওই যে এত ইশারা আরে ওই সাথে হে দিব আমার, আমরা দিবেন ঘটনাটা শেষ করে সাত মার দিব ধরে। এ হুজুরের ওয়াজ আমি করুম, হাদিয়া দিয়ে দিস। আজ বেরোছো গোরে কাফের ফুরহালাল, আন্দার কাহরে খুদায়ে আজ্জাল। নেতার কবরের ফুল দিয়ে উপরে সাজাও। আরব জালালউদ্দিন রুমি বলেন ওয়াজদার কাহরে খুদায়ে আজ্জাল, কবরের ভিতর আল্লাহর গজব চলছে, গজব। আজ বেরোছো গোরে কাফের ফুরহালাল, আন্দার কাহরে খুদায়ে আজ্জাল। উপরে দিয়ে ফুল দিয়ে সাজাও, আর ভিতরে আল্লাহর আযাব আর গজব চলছে, গজব। আজ বেরো তানা জনি পর বায়াজিদ, ওয়াজদারুনাত জারাং ওয়াজদারুনাত নঙ্গে মিদার দিয়াজিদ। উম্মতের উলামায়ে কেরামের বদনাম করো। শাইখুল ইসলাম আহমদ শফির এই দোষ, ফজলুল হক আমিনীর এই দোষ, শাইখুল হাদিস আল্লামা আজিলকের এই দোষ, জুনায়েদ বাবুনগরীর এই দোষ, আব্দুল হালিম বুখারীর এই দোষ। তোদের ভিতরে যত দোষ আছে এত দোষ, তোদের দোষ শুনলে এজিদও শরম পাবে। আসবেরো তানা জনি পর বায়াজিদ, বায়াজিদ বুস্তামির এই দোষ, জুনায়েদ বাগদাদির এই দোষ, আব্দুল কাদের জিলানির এই দোষ। আসবেরো তানা জনি পর বায়াজিদ, ওয়াজদারুনাত নঙ্গে মিদার দিয়াজিদ। তোর ভিতরের অবস্থা দেখলে এজিদও শরম পাবে।
এত খারাপের খারাপ। খাড়াইশ কি কন কন না, খাড়াইশ কন না, খাড়াইশ। ইহ কি পোশাক! আল্লাহর দলা, এদের পোশাকও আমাদের চাইতে দামি পোশাক নয়। উপরেরটার দাম হইল সিলাই সহ 5,000 টাকার উপরে গেছে। গড়ি দেখছেন? গড়ি এটা কি ঘুষের টাকা? চশমা দেখছেন? দেখেন, কোনটা তোদের আমাদের চাইতে ভালো নয়। আল্লাহ শুধু তোরা বাপ দরজ বাপ, কথা কয় না ওটা। আল্লাহু আকবার। দোস্ত হাবাব, মেয়েটা তামসা দেখতেছে, কয় হায় রে, এ তো এখনো ইসলাম ছাড়ে নাই। কথা কয় না, এইটারে সুমা দেয় সুমা। মুসলমান কোরআনে সুমা দিলে বেঈমানদের কষ্ট হয়, কথা কয় না। মুসলমান ইসলামের কথা বললে বেঈমানদের কষ্ট হয়। মুসলমান আল্লাহ রাসূলের কথা বললে বেঈমানদের কষ্ট হয়। কোন নেতা আর নেত্রীর ইসলামের কথা বললে যদি তাদের কষ্ট হয়, বুঝতে হবে নেতা নেত্রী ইসলামের অবস্থা ভালো না। বুঝছেন ওয়াজ? পরে অন বিবি কয়, এই লোকটা ওই মুসলমান যুবক কোরআন শরীফ আইনা কয় যে এইটা এইখানে থাকবে, কথা কয় না। এটা কোন কি নাম কয় না, কোরআন শরীফ। ও আচ্ছা, এখনো তোমার ভিতরের থেকে ইসলামের জাম যায়নি? কয় এটা যাওয়ার জিনিস না। তাহলে আমি গেলাম, আমি কি তোমার সাথে থাকবো কি থাকবো না? আমি গেলাম। ও তুই যা, তোর সাথে আমার যে কাম ছিল হইয়া গেছে, কথা কয় না। আমার ভিতরের জ্বালামিটাই ফেলাইছে, তোর লোকে 3 বছর থাকি আর দরকার নাই। তোরে সারা যাবে, ইসলাম সারা যাবে না। তোকে সারা যাবে, কোরআন সারা যাবে না। তোকে সারা যাবে, দিন সারা যাবে না। ঠিক এই দেশের নেতা কর্মী সব সারা যাবে, বিবি সারা যাবে, সন্তান সারা যাবে, সন্তান বিধবা হবে, এতিম হবে, বিবি বিধবা হবে, কিন্তু কোরআন সারা যাবে না। কোরআন মজিদের সাথে সম্পর্ক রাখবো সবসময়। তৈয়ার আছি? কে কে তৈয়ার আছে? হাত উঠে দেখেন। এটা হইল লবণ। লবণ কি? নুন দেয়াইছি, নুন খাইছি, শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের সাথে আমার সম্পর্ক কেরম আমি জানি না, কারণ এত আগে যোগাযোগ যদি মনে কষ্ট নেয়, সরি।